আজ তৈরি করে দেখাচ্ছি একটি ভর্তা আইটেম। এটি আমার শীতের মধ্যে প্রথমে একটি ভর্তা আইটেম। আর এটি আমি যেটি করব সেটি হচ্ছে সিম ভর্তা। আর এর জন্য আমার যেটি লাগবে সেটি হচ্ছে সিম লাগবে। আর এটা আমি করব একটু ভিন্ন রকমের, অর্থাৎ সিমের বিচি দিয়ে। অনেক সময় দেখা যায় শুটকি যে রান্না করি ভিতরে বিচিওয়ালা সিম থাকে, ওই সিমটা দিয়েও কিন্তু আমরা করে থাকি। কিন্তু আমি যেটি করব সেটি হচ্ছে পাতলা পাতলা যে সিমটি থাকে, এটা কিন্তু অনেক সফট, এটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় এবং খেতেও ভালো লাগে, কিন্তু ভিতরে কিন্তু বিচি নেই। আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে, ভিতরে কিন্তু বিচি হয়নি। এই যে কচি যে সিমটা থাকে সেটা আমি 25টির মতো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার সংরক্ষণ করা বিচি, যার কারণে একটু হলুদ দেখা যাচ্ছে। একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে সংরক্ষণ করে রেখেছিলাম। এই সংরক্ষণের ভিডিওটা আমার আছে ইউটিউব চ্যানেলে। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। বিচিটা দিলে হবে কি ভর্তাটা আঠালো হবে। আর এর জন্য আমার যা যা কিছু লাগবে তা হচ্ছে পেঁয়াজ তো লাগবেই, শুকনো মরিচ লাগবে 5-6টি, ঝালটা নিজের মতো করে দিবেন। আর লাগবে আমার ধনে পাতা এবং সরিষার তেল। পরবর্তী স্টেপে চলে যাই, সেটা হচ্ছে আমার সিমটাকে সিদ্ধ করতে হবে। প্রথমে তো আমি ধুয়ে নিয়েছি, এটা কিন্তু আমি আর কুটবো না, অর্থাৎ এটার এই আঁচটা যেটা, এটা কিন্তু আমার উঠাতে হবে, এটা কিন্তু আমি উঠাবো না। অনেক সময় দেখা যায় কি আমরা যদি বটি বা চাকু দিয়ে উঠাতে যাই এটা ইজিলি উঠে না, কিন্তু আমরা যদি আস্তটাই সিদ্ধ করি এটা কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। এটা আমি পরবর্তীতে দেখাবো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, অর্থাৎ সিদ্ধ হতে যতক্ষণ লাগে। আর একটু সামান্য লবণ দিয়ে দিব যাতে ভিতরে একটু লবণটা ঢুকে। এভাবে করে আমি চুলাতে বসিয়ে দিব। কিন্তু সাথে কিন্তু আমি সিমের বিচিটা দিব না, যেহেতু অলরেডি এটা হালকা একটু সিদ্ধ করা আছে। আর এটার সাথে যদি আমি এটা দিয়ে দিই তখন কিন্তু বেশি মিক্স হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে, অর্থাৎ ডালের মতো হয়ে যাবে। সেজন্য আমি এটা একটু পরে দিব। আমি হাঁড়িটা চুলাতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমার এটা বলক এসে গেছে, এমনকি এটা 5-7 মিনিট হয় এটা এরকমভাবে বলক উঠছে এবং মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা কচি এবং বেশি একটা পুক্তো না, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি ওই সময় যে পানিটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু পানিটা আমি একটু কমিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা। আর আমার সিমটা কিন্তু মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব, একটু পোড়া পোড়া করে নিব। আর একটি কথা সেটি হচ্ছে আমি অনেক সময় দেখা যায় কি এই পানির মধ্যে সিমের বিচিটা দিয়ে দেই, অথবা আলাদা করেও সিদ্ধ করে নিই। তাড়াতাড়ির জন্য আমি সিমের বিচিটা এখানেই দিয়ে দিচ্ছি যাতে একসাথেই হয়ে যায়। এটা এখন আমি নাড়া দিয়ে দিব এবং এটাও একসাথে সিদ্ধ করে নিব। যেহেতু আমার এটা স্টোর করা সিমের বিচি একটু হালকা সিদ্ধ করা, তাই কিন্তু আমার এই পানিতেই হয়ে যাবে। যদি আপনারা তাৎক্ষণিক কাঁচা সিমের বিচিটা দিয়ে করেন তাহলে কিন্তু পানিটা আরেকটু থাকাকালীন, অর্থাৎ আরেকটু যখন পরিমাণে বেশি থাকবে পানিটা, তখনই সিমের বিচিটা দিয়ে দিতে হবে, অথবা আলাদা করে সিদ্ধ করে নিলেই চলবে। তাহলে আমরা এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এক ফোঁটা কিন্তু পানি নেই। ইচ্ছে হলে আরেকটু পোড়া পোড়াও লাগাতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আমার সিমের বিচিটা কিন্তু এই পানিতেই সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর 1 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো। সিমটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলো টেলে নিব। তেল দিলে কিন্তু একটা টেস্ট হবে, তেল ছাড়া কিন্তু ভিন্ন টেস্ট আসবে। এখন আমি তেল ছাড়া এটা আমি একটু দাগ লাগিয়ে নিব। তাহলে এটা আমি একটু ভেজে নিই মচমচে করে। আমার মরিচটি কিন্তু দেখতে পাচ্ছেন কালার এসে পড়েছে। এটা কিন্তু যখন ঠান্ডা হবে ক্রিস্পি হবে এবং আরেকটু কালার হয়ে যাবে। চুলাটা এখন আমি বন্ধ করে দেব। সিমগুলো এবং বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিভাবে আঁশটা ছাড়াতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে যখন টান দিবেন যতটুকু আঁশ আছে ততটুকু উঠবে। এটা হচ্ছে সুবিধাটা, এই যে ইজিভাবে উঠে যাচ্ছে। আমার এটা কচি দেখে বেশি সিদ্ধ হয়ে গেছে, যদি আপনারা আরেকটু শক্ত শক্ত নামাতে চান সেটাও নামাতে পারেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো আঁশ উঠিয়ে নিয়েছি। আমি দুটো রেখে দিয়েছি দেখানোর জন্য, এই যে। আর ইচ্ছে হলে আপনারা কাঁচাটাও করতে পারেন, এটা যার যার রুচি। এখন আমি এই হাঁড়িটার মধ্যেই এই বিচিগুলো একটু হালকা একটু ভেঙে নিব। ইচ্ছে হলে পুরোও ভাঙতে পারেন, ইচ্ছে হলে আস্তে রাখতে পারেন, এটা যার যার খুশি। কিন্তু এই বিচিটা দিলে হয় কি একটু আঠালো হবে, খেতেও ভালো লাগে। আর ইচ্ছে হলে না দিয়ে শুধু সিমটা দিয়েও করতে পারেন। তাহলে এগুলো আমি একটু ভেঙে নিই, আধা ভাঙ্গা করে নিই। আমি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি, অতিরিক্ত বেশি ভাঙিয়েও নেই। এখন এখানে আমি যা নিয়েছি তা হচ্ছে পেঁয়াজগুলো চিকন করে কেটে নিয়েছি আর মরিচের বোটাটা ফেলে দিয়েছি। এখন আন্দাজ করে লবণ দিয়ে দিব, যেহেতু আমার সিমের মধ্যে কিন্তু লবণ আছে তাই আন্দাজ করে দিতে হবে। এখন আমি মরিচগুলো আলাদা করে ভেঙে নিই। যার হাত জলে সে কিন্তু একটু প্রথমে সরষের তেল মাখিয়ে নিতে পারেন অথবা হাতে গ্লাভস লাগিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজগুলো ডলে নিব। এটাও কিন্তু এক প্রকারের ভর্তা, পেঁয়াজ মরিচের যে ভর্তাটা বলে সেটা, শুধু সরিষার তেল আর ধনেপাতা দিলেই চলবে। আমি ভালো করে একটু ডলে নরম করে নিয়েছি, কিন্তু পানি বের করা যাবে না। শুধু পেঁয়াজের যে পাটগুলো আছে সেটা শুধু খুলে নিলাম। সিমগুলো ডলে নিব।
কেউ বেশি ভর্তা ভর্তা পছন্দ করে, কেউ একটু আলতো আলতো পছন্দ করে, এটা নিজের মতো। সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিব। এটা হচ্ছে ধনেপাতা কুচি, এটা আমি ভালো করে পানিটা ঝরিয়ে কেটে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে সুবিধা হয়। এই যে ঝরঝরে আছে, এখান থেকে আমি একটু দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন একটু মেখে নেব। ধনেপাতাটা দিয়ে বেশি কষলানোর দরকার নেই, আলতোভাবে কষলালেই চলবে। এখন লবণটা দেখে নিলেই চলবে। আর সিমের পরিমাপটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে একটু বেশি করে দিবেন, আর বীজের পরিমাপটা যদি বেশি মনে হয় কম করে দিবেন, অর্থাৎ পরিমাপটা নিজের মতো করে দিবেন। পেঁয়াজটা কম খেলে কম দিবেন, মরিচটা কম খেলে কম দিবেন, অর্থাৎ ভর্তাটা নিজের মতো করে তৈরি করবেন। কি কি দেওয়া যায় সেটাই শুধু আমি দেখিয়ে দিলাম, কম বেশি পরিবার অনুযায়ী করে নিতে পারবেন। তারপরে সব টেস্টটা দেখে নেবেন, তেল ঠিকঠাক মতো আছে কিনা, ধনেপাতা ঠিকঠাক মতো আছে কিনা, সব টেস্ট করে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার সিম ভর্তা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।